মধ্যপ্রাচ্যের বুক চিরে আজ রাতে নেমে এসেছিল এক জ্বলন্ত প্রলয়, যে আমেরিকা নিজেদের বিশ্বের একচ্ছত্র অধিপতি বলে দাবি করে। আজ সে পরাশক্তির ট্রিলিয়ন ডলারের অহংকার আক্ষরিক অর্থেই পুড়ে ছাই হয়ে গেছে। জর্ডানের আকাশে আজ এক নজিরবিহীন মার্কিন পরাজয় দেখল বিশ্ব। জর্ডানের আকাশ বিদীর্ণ করে একে একে 12টি মিসাইল ধেয়ে আসে মুয়াফফাক আল সালতি ঘাটির দিকে। এ দৃশ্য দেখে আমেরিকান বাহিনী তাদের সমস্ত এয়ার ডিফেন্স, বিশেষ করে পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পূর্ণ শক্তিতে সচল করে। একে একে ইন্টারসেপ্টর মিসাইলগুলো ধেয়ে যায় ইরানি প্রজেক্টাইলের দিকে। কিন্তু ঠিক তখনই ঘটে এক অভাবনীয় ঘটনা। ইনকামিং মিসাইলগুলোকে আটকাতে ডজনখানেক পেট্রিয়ট ঠিক কাছে পৌঁছাতে ইরানি মিসাইলগুলো আকাশে সামান্য ঘুরে গিয়ে ইন্টারসেপ্টরগুলোকে চরমভাবে ফাঁকি দেয়। আর তারপর একে একে সে 12টি ঘাতক মিসাইল সজোরে আছড়ে পড়তে থাকে মার্কিন ঘাঁটির উপর। মুহূর্তের মধ্যে দূর থেকে মোবাইল ক্যামেরায় ধরা পড়ে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ বাতাস। শুধু জর্ডান নয়, কুয়েত আর বাহরাইন, একই রাতে তিনটি দেশে থাকা আমেরিকার সবচেয়ে সুরক্ষিত বিমান ঘাঁটিগুলোতে বৃষ্টির মতো আছড়ে পড়েছে আইআরজিসির ব্যালিস্টিক মিসাইল ও ঘাতক ড্রোন। সোর অ্যাটলাস এবং চাইনিজ স্যাটেলাইট ইমেজে আজ ধরা পড়েছে আমেরিকার চরম অসহায়ত্বের এক ভয়ঙ্কর দৃশ্য। জর্ডানের মুয়াফফাক আল সালতি ঘাঁটিতে থাকা আমেরিকার দম্ভের প্রতীক F-35, F-15 এবং F-16 যুদ্ধবিমানগুলো আকাশে ওড়ার সুযোগটুকুও পায়নি। হ্যাঙ্গারের ভেতরেই সেগুলোকে গণকবর দিয়েছে ইরান। ফার্স্ট নিউজের ভাষায় এটি ছিল আইআরজিসির এমন এক কমপ্লেক্স মাস্টার স্ট্রোক, যার আঘাতে আজ থর থর করে কাঁপছে পুরো পেন্টাগন। প্রশ্ন হলো, কেন একটি নির্দিষ্ট ঘাঁটির বদলে একই রাতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সেন্টকমের এ ত্রিভুজ ঘাঁটিতে একসাথে এমন নারকীয় তাণ্ডব চালালো আইআরজিসি? F-35 এবং F-15 হ্যাঙ্গারে আগুন ধরার পর ঠিক কতগুলো যুদ্ধবিমান ধ্বংস হয়েছে আমেরিকার? কি ধরা পড়ল চাইনিজ স্যাটেলাইটের দৃশ্যে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ইরানি মিসাইলের ঠিক এত কাছে যাওয়ার পরও ধ্বংস ঠেকাতে কিভাবে চরমভাবে ব্যর্থ হল মার্কিন পেট্রিয়ট এয়ার ডিফেন্স? চীন নাকি রাশিয়া, কার গোপন প্রযুক্তির সাহায্যে রণক্ষেত্রে এভাবে আমেরিকার অহংকার চূর্ণ করে বিজয় ছিনিয়ে আনছে ইরান? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমে আসা যাক সেই অভাবনীয় এবং রুদ্ধশ্বাস মুহূর্তের কথায়, যখন আমেরিকার বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের নিজেদের চোখের সামনে আক্ষরিক অর্থেই পঙ্গু হয়ে যায়। পেন্টাগন সারা বিশ্বে বড়াই করে বেড়াতো যে তাদের পেট্রিয়ট মিসাইল সিস্টেম হল আকাশের সবচেয়ে নিখুঁত শিকারী। কিন্তু জর্ডানের আকাশে আজ যা ঘটল তা পশ্চিমা সামরিক বিজ্ঞানীদের গবেষণাগারে এক চরম আতঙ্কের জন্ম দিয়েছে। আমেরিকান রাডার যখন আকাশে ইরানি মিসাইলগুলোকে শনাক্ত করে, তখন পেট্রিয়ট সিস্টেম তার টার্গেট লক করে এবং ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করে। রাডারের স্ক্রিনে দেখা যাচ্ছিল পেট্রিয়ট মিসাইল প্রচণ্ড গতিতে ধেয়ে যাচ্ছে ইরানি প্রজেক্টাইলের দিকে। আর মাত্র কয়েক সেকেন্ড তারপরেই আকাশে ঘটবে বিশাল বিস্ফোরণ। কিন্তু ঠিক আঘাত হানার 2 সেকেন্ড আগে ইরানি মিসাইলগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। তারা মাঝ আকাশে হঠাৎ করে তাদের গতিপথ সামান্য বাঁকিয়ে নেয়, যাকে সামরিক ভাষায় বলা হয় টার্মিনাল ম্যানুভার। এই অবিশ্বাস্য ডাইভ বা বাঁক নেওয়ার কারণে পেট্রিয়ট মিসাইলগুলো বোকার মতো খালি বাতাসে আঘাত এনে মহাশূন্যে হারিয়ে যায়, আর ইরানি মিসাইলগুলো পেট্রিয়টের ফাঁক গলে সোজা এসে আছড়ে পড়ে জর্ডানের ঘাঁটিতে। কিন্তু প্রশ্ন হলো, এত নিখুঁত ম্যানুভার ইরান কিভাবে করল? এর উত্তর লুকিয়ে আছে প্রাচ্যের এক গভীর এবং অজেয় সামরিক বন্ধুত্বের মধ্যে। প্রতিরক্ষা বিশ্লেষকরা নিশ্চিত করেছেন যে ইরান এ হামলায় সাধারণ জিপিএস ব্যবহার করেনি। তারা ব্যবহার করেছে চীনের অত্যন্ত উন্নত বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম এবং রাশিয়ার অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি। রাশিয়ার জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ইরান প্রথমে মার্কিন রাডারগুলোর সিগন্যালে ব্ল্যাকআউট তৈরি করে, আর এরপর চীনের স্যাটেলাইটের নিখুঁত গাইডেন্স ব্যবহার করে মিসাইলগুলোকে টার্গেটের ঠিক আগ মুহূর্তে দিক পরিবর্তন করতে সাহায্য করে। অর্থাৎ রণক্ষেত্রে আজ ইরান একা ছিল না, তাদের মিসাইলের ভেতরে ছিল চীনা চোখ এবং রাশিয়ান মস্তিষ্ক। এ ত্রিমুখী প্রাচ্য শক্তির সামনে আমেরিকার তথাকথিত বিশ্বসেরা পেট্রিয়ট সিস্টেম আজ একটি অচল খেলনায় পরিণত হয়েছে। এবার চোখ ফেরানো যাক জর্ডানের মুয়াফফাক আল সালতি ঘাটির ভেতরের সে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের দিকে। হামলার পর বরাবরের মতোই হোয়াইট হাউস এবং পেন্টাগন এক নির্লজ্জ মিডিয়া ব্ল্যাকআউটের চেষ্টা করেছিল। তারা দাবি করেছিল ঘাঁটিতে কয়েকটি মিসাইল পড়েছে, তবে আমাদের কোনো যুদ্ধবিমান বা সেনার ক্ষতি হয়নি। কিন্তু তাদের এই সস্তা মিথ্যাচার ধোপে টেকেনি।
সোর অ্যাটলাস এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন চাইনিজ স্যাটেলাইটগুলো মহাকাশ থেকে জর্ডানের সে ঘাঁটির ছবি তুলে বিশ্ববাসীর সামনে আমেরিকার নগ্ন পরাজয়কে ফাঁস করে দিয়েছে। স্যাটেলাইট ইমেজে যা ধরা পড়েছে তা দেখে মার্কিন জেনারেলদের কলিজা শুকিয়ে গেছে। ঘাঁটির ভেতরে থাকা অত্যন্ত সুরক্ষিত হ্যাঙ্গারগুলোর ছাদ উড়ে গেছে, আর সেই হ্যাঙ্গারগুলোর ভেতরে ছিল আমেরিকার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার F-35 লাইটনিং II, F-15 স্ট্রাইক ঈগল এবং F-16 মতো বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমানগুলো। আমেরিকা দাবি করত তাদের F-35 রাডারে ধরা পড়ে না, এগুলো অদৃশ্য। কিন্তু কি অদ্ভুত এক পরিহাস, যে বিমান আকাশে অদৃশ্য হওয়ার অহংকার করত সেই বিমানকে মাটি থেকে আকাশে ওড়ার সুযোগটুকুও দিল না ইরান। হ্যাঙ্গারের ভেতরে বসেই F-35গুলো আক্ষরিক অর্থে জ্বলে পুড়ে কয়লা হয়ে গেছে। সামরিক ওসিন্ট বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকদের মতে হ্যাঙ্গারে আগুন ধরার পর আমেরিকার অন্তত 1 ডজনেরও বেশি অত্যাধুনিক ফাইটার জেট সম্পূর্ণ ধ্বংস হয়েছে বা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা আর কোনো দিন উড়তে পারবে না। কিন্তু আইআরজিসির এই কমপ্লেক্স মাস্টার স্ট্রোক শুধু জর্ডানেই সীমাবদ্ধ ছিল না। তারা একটি নির্দিষ্ট ঘাঁটির বদলে একই রাতে জর্ডান, কুয়েত এবং বাহরাইনে হামলা চালিয়েছে। বাহরাইনে 5th ফ্লিটের সদর দপ্তরে যখন ইরানের সুইসাইড ড্রোনগুলো আঘাত হানছিল, তখন সেখানে থাকা মার্কিন মেরিন এবং নৌবাহিনীর অফিসাররা মৃত্যু ভয়ে বাংকারে লুকিয়ে থর থর করে কাঁপছিল। যে নৌবহর দিয়ে আমেরিকা পুরো পারস্য উপসাগর শাসন করার স্বপ্ন দেখত, সে নৌবহরের মাথার উপর আজ ইরানের ড্রোন চক্কর দিচ্ছে। ইরান প্রমাণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের মানচিত্রে আমেরিকা এখন আর কোনো নিরাপদ শিকারী নয়। তারা আক্ষরিক অর্থে এক বিশাল ভাসমান শিকারে পরিণত হয়েছে। পেন্টাগন আজ বুঝতে পারছে তাদের কোনো বাংকার, কোনো রাডার, কোনো হ্যাঙ্গারই আজ আইআরজিসির মিসাইলের সামনে নিরাপদ নয়। এ ঘটনার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। নেতানিয়াহু এবং মোসাদ খুব ভালো করে জানে জর্ডানের ওই মার্কিন ঘাঁটিতে থাকা F-35গুলো রাখা হয়েছিল ইসরায়েলকে আকাশ পথে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু যখন খোদ পাহারাদারের ঘরেই আগুন, তখন ইসরায়েলকে কে বাঁচাবে? ইসরায়েল বুঝতে পারছে আমেরিকার পেট্রিয়ট মিসাইল যদি ইরানি মিসাইল আটকাতে না পারে, তবে তাদের আয়রন ডোমও কাজ করবে না। আজ জর্ডানে যা হয়েছে, আগামীকাল সকালে তা তেল আবিব বা হাইফাতেও হতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হল, এত বড় একটি ধ্বংসযজ্ঞ এবং চরম অপমানের পরও হোয়াইট হাউস এবং পেন্টাগন এক অদ্ভুত এবং কাপুরুষোচিত নীরবতা পালন করছে। যে আমেরিকা একটি সামান্য ড্রোন হামলার জন্য পুরো দেশ তছনছ করে দেওয়ার হুমকি দেয়, সে আমেরিকা আজ নিজেদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ধ্বংস হওয়ার পরও চুপ করে আছে। কেন? কারণ তারা জানে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে কোনো সরাসরি সামরিক পদক্ষেপে যাওয়ার অর্থ হল পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোকেও শ্মশানে পরিণত করা। ট্রাম্প বা প্রশাসন আজ ভালো করে জানে ইরানের সাথে যুদ্ধ মানে শুধু ইরানের সাথে যুদ্ধ নয়, এর পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে চীন এবং রাশিয়া। এই প্রাচ্যের অক্ষশক্তির সাথে একটি সর্বাত্মক যুদ্ধে জড়ালে আমেরিকার শুধু অর্থনীতি ধ্বংস হবে না, বিশ্ব পরাশক্তি হিসেবে তাদের 70 বছরের অহংকার চিরতরে আটলান্টিকের অতলে তলিয়ে যাবে। আমেরিকা আজ এক ফাঁদে আটকা পড়া ইঁদুরের মতো ছটপট করছে। তারা না পারছে এই অপমানের প্রতিশোধ নিতে, না পারছে নিজেদের ক্ষয়ক্ষতির আসল তথ্য বিশ্ববাসীর কাছে স্বীকার করার সাহস দেখাতে। কারণ এই সত্য স্বীকার করার অর্থ হল সারা বিশ্বের সামনে এটা মেনে নেওয়া যে আমেরিকার সামরিক প্রযুক্তি আজ সেকেলে এবং অকেজো হয়ে গেছে। তাই পেন্টাগনের জেনারেলরা এখন হয়তো রুদ্ধোদ্ধার কক্ষে বসে লেজ কুটিয়ে মধ্যপ্রাচ্য থেকে তাদের সকল বাহিনী চিরতরে সরিয়ে নেওয়ার গোপন ছক করছেন। আফগানিস্তান থেকে তারা যেভাবে রাতের অন্ধকারে পালিয়েছে, মধ্যপ্রাচ্য থেকেও তাদের ঠিক সেভাবেই পালাতে হবে। এটা এখন শুধু সময়ের অপেক্ষা। চীন এবং রাশিয়ার এই গোপন সহায়তায় ইরানের অপ্রতিরোধ্য উত্থানকে আপনি কিভাবে দেখছেন? আপনার তীক্ষ্ণ এবং মূল্যবান বিশ্লেষণ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি মুসলিম বিশ্বের এই ঐক্যবদ্ধ এবং কৌশলগত বিজয়ে গর্বিত হন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন যে পশ্চিমা বিশ্বের পতনের দিন শুরু হয়ে গেছে।